বিজয়নগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাইতুল মোকাররম থেকে কিছুটা দূরে বিজয়নগরের রাস্তায় তো কিছুক্ষণ আগে বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরবর্তী সময়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের একটি কর্মসূচি ছিল খিলাফত ফর মার্চ। তো সেই কর্মসূচির আওতায় হিজবুত তাহরীরের ঢাকা ব্যাপী যে সকল সদস্যরা ছিলেন তারা নামাজ পরবর্তী সময়ে তারা মসজিদের সামনে জড়ো হয় এবং পরবর্তীতে একটি মিছিল নিয়ে তারা পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেলের দিকে যাওয়ার চেষ্টা করে বিজয়নগর সড়ক দিয়ে। তো সেই অবস্থায় পুলিশ প্রাথমিকভাবে পল্টন মোড়ের ঠিক আগে বাইতুল মোকাররমের পরে তারা একটি বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই বাধা উপেক্ষা করেই হিজবুত তাহরীরের সদস্যরা খিলাফত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং তাদের যে মতাদর্শ আছে সেই মতাদর্শের আলোকে তারা মিছিল বের করে এবং সেই মিছিল নিয়ে তারা নাইটিঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এক পর্যায়ে এই অবস্থা চলতে থাকলে পেছন থেকে পুলিশ, অর্থাৎ পল্টন থেকে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয় হিজবুত তাহরীরের সদস্যদের। সেই ধাওয়ার প্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয়েছে যেমন আমরা দেখেছি, তেমন অনেককে গ্রেফতারও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই টিমের মধ্যে ছিল পুলিশ, ছিল র্যাব, ছিল এবং সেনা সদস্যরাও ছিল। আমরা তাদেরকেও দেখতে পেয়েছি। পরবর্তীতে তাদেরকে যখন ধাওয়া দেওয়া হয় এর প্রেক্ষিতে হিজবুত তাহরীরের সদস্যরা আবারও পুনরায় একত্রিত হয়ে তারা আবারও মিছিল বের করে এবং পুলিশের দিকে মুখোমুখি অবস্থানে আসে এবং সে অবস্থায় পুলিশ ছেড়ে দেয়। পল্টন মোড়ের দিকে যাওয়ার এক পর্যায়ে পল্টন মোড়ে যাওয়ার সময় তারা আবারও সাউন্ড গ্রেনেড চার্জ করে পুলিশ এবং সে অবস্থায় চার্জ করার পরে বেশ কয়েকজন আহত হয়েছে দেখেছি আমরা, এবং তখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় আমরা এমনটাই দেখেছি। এখন যে অবস্থা আছে, পুলিশ বিভিন্ন নাইটিঙ্গেল মোড় ধরে বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেছে। তো অলিগলিগুলোতে যে সকল হিজবুত তাহরীরের সদস্যরা আছেন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। গতকালই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার গণমাধ্যম কর্মীদেরকে জানাচ্ছিলেন যে হিজবুত তাহরীর যেহেতু নিষিদ্ধ সংগঠন, তো সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কোনো ধরনের প্রচার প্রচারণার কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এই নিষিদ্ধ কার্যক্রমে যদি তারা অব্যাহত রাখে সেক্ষেত্রে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার কথা পূর্বেই জানিয়েছিলেন।